তিন কামে মানুষের গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়। ওই ইসবাগুল উজু ফিল মাকারি, বন্দায় যে সময় কষ্টের সময় উজু করে, যেমন ওই ঠান্ডার দিন আর আমরা উজু করি, আমরা নমাজ পড়তাম, যে এই নমাজের কষ্টের সময়, এমনি তো উজুর ফজিলত বেজান আছে, আর কষ্টের সময় উজু করবো যে সময় বন্দায়, এই উজুয়ে তার গুনাহ মাফ হইব আর তার দরজা আল্লাহ বুলন্দ করবে। আর আরেকটা কামে তার এই গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়, যে সময় যে ওয়ামশু ইলাল মাসাজিদ, যে সময় মসজিদ মুগার আনা দেয়, আঠিয়া যায়, বন্ধা নমাজও যায়, এই সময় যত খান ভাড়া দিব, যত ভাড়া দিব, প্রত্যেক ভাড়ায় তার গুনাহ খালি ধরিব, গুনাহ কমব। এইটা একটা কদম যত দূরের থেকে যাইব তো তার লাভ হইব। আর আরেকটা কামে তার গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়, মাকসুফিল মসজিদে বায়দাস সালাত, নমাজ পড়িয়া আনলে যে আমরা একটা সময় ঠেরি নেন, দম লই যে জায়গা, তো সামান্য সময় বেশ নাই নমাজ পড়িয়া এই সালাম ফিরেই উঠা না, আর তোমার সময় একটু দম লইয়া আগে পিছিয়ে চাইয়া কেউ পিছনে নমাজও আসেননি, এই দম লোয়া খানো আপনার লাগে একটা কফার, গুনার কফার, কত ফজিলত এটা। তো যাই হোক, ওই যে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে, পয়লা দেখি আমরা জবান, যেটা মুখ, এই জবান ইকান হলো আমি হই, ইকানে মানুষে বিপদগ্রস্ত করে আর মানুষে নাজাত দেয়। জবানের ব্যাপারে হদিস বিভিন্নটা হদিস আনছে, অনেক হদিস আনছেন, প্রত্যেকে আইন কিতাব লিখিছেন, মানুষে মানুষ বানানির মানবতা শিক্ষা দিবার যত কিতাব লিখিছেন, প্রত্যেকটা কিতাব এই জবানের ভাবেজ্ঞ আনছে, লিসানোর কথা, এই জিব্রায় মানুষের কিতাব করে হইতরা। প্রত্যেক দিন সকাল হওয়ার পরে যে সময় রাইট হইব, আমরা জিসিমার প্রত্যেকটা অঙ্গ বলে জবানটা সতর্ক করে, কয় যে আমরা তোমার লগে আছি, দেখিও তুমি কিন্তু সুন্দর হইয়া চলিও, কয় তুমি ঠিক হইয়া থাকিও, তুমি যদি ইস্তাকামতা, তুমি যদি ঠিক হইয়া থাকো, আমরা ইস্তাকাম না, আমরাও ঠিক রইব। মানুষে অসুবিধা ফেলায় মুখে, জবানে, ও শরীরের অঙ্গ ভাবে হাতে ফিটে বারবার তাগদা দে, জবানটা কয় তুমি দেখিও সাবুদ হইয়া চলিও, জবান আউরি লাড়িও না, তুমি আউরি লড়াচড়া করো যদি, তাইলে আমরা রে বিপদী করবাই, আমরা তোমার লগে থাকি। ও জবানের ব্যাপারে কইতরা আল্লাহর হাবিবে একদিন বয়ান করলাম মানুষ রে বিলে তোমাতান, যে জিব্বা যেটা আছে, যদি কোনো মানুষে তার শরীরের তিনটা অঙ্গরে জিম্মা লইলায়, যদি তিনটা খামরে জিম্মা লইলায়, তাইলে আমি তার জন্য তোর জিম্মা লইলাইম। কইতরা যে এই দুইটা অঙ্গর, জবানর আর তার যে শরীরের গুপ্তাঙ্গ, যেটা যে মানুষে তার গুনার স্বভাব বনে, কইতরা যে এই দুইটা যদি হে তার কিতা করে, তার জিম্মা লইলে দিতে পারে, জবানের জিম্মা আর এই জিম্মা লজ্জাস্থানের, কইতরা যে আমি তার জন্য তোর জিম্মা লইলাম, আল্লাহর হাবিবে ফরমায়। এর লাগিয়া আমরা খুব হিসাবে চলতাম, আমরা চলার লাইন আল্লাহর হাবিবে ওলা সুন্দর সুন্দর দেয়া গেছেন, আমরা খেয়াল করি না। আর একটা কাম দেখবো আমরার মাঝে হলো আউরি চলের, যেটা আমরা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা বেকার যার। একটা জিনিস আমি দেখাই আপনারা, আমি গত বৃহস্পতিবারে না আগের বৃহস্পতিবারে তোমায় হদিসিন ফুড়িয়া শুনাইস, দুঃখ লাগে, আমরা মানুষের টাকা খরচ হইলে বেকার যাবাই দে, আমি দেখাই তো হদিসের মধ্যে আইসে শাররুত তাআমে তাআমুল উলিমা, হইতরা আল্লাহর হাবিবে ফরমায়েন যে ও উলিমার সিন্নি, যে সিন্নিটার মাঝে, সিন্নিটা হইল নিকৃষ্ট সিন্নি, যেটার মাঝে কইতরা ইয়ামনাউহা মাইয়াতিহা, যারা আইতো চায় তারারে নিষেধ দেওয়া হয়, যারা আইতো না চায় তারারে জুড়ে আনা হয়। এই হদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন, যেমন গরিব মানুষ, গরিবর সিন্নি দেখলে জানে হয় আইতো হয়, অভাবী মানুষ, বিপদী মানুষ, এতিম লাড়ি বাবা, গরিব মানুষ খাইতে পারেন না, তার অন্য সিন্নি দেখে ইচ্ছা অরণ যাইতো, খাইতো গেতুরা, তারে ইকানো দাওয়াত করা না, ইয়ামনাউহা মাইয়াতিহা, যারা ইচ্ছা আইতো তারে আটকাইয়া রাখা হয়েছে, মানা করা হয়েছে।
ওয়ায়ুদা মান জাবাহা, আর এরারে নেতা দেওয়া হয়েছে, ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে আইবার লাগে। যারা এটা পছন্দ করেন না, এটা তার ভাল লাগেন না, হে তার এটা হরাইতে পারেন না। ধনী মানুষ, কত পয়সালা মানুষ, তোমার এই একদিন করে সিন্নি না খাইলেই পারে, হিস না করে দেও বাই পারতাম না, তোমার না বাই তোমার না গেলে হইতো না। অর্থাৎ ইগুরে না আনলে আপনার অন্যার, ইগুরে আইতে দেওয়া অন্যার। এইরকমের যদি কোনো প্রোগ্রাম হইয়া থাকে, সিন্নি হয়, আল্লাহর হাবিবে ফরমাইতে আমার মুখের মাত নাই, এটা হইল শাররুত তাম, যেটা জমিনের মাঝে নিকৃষ্ট খানি। এইখানে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ এটার গ্রহণ করেন না, কবুল করেন না। এলাই কোনো বাড়িতে ইন্তজাম করলে, সিন্নি করলে কয়েকজন গরিব মানুষের লগে দাওয়াত দিবা, কয়েকজন গরিবরে সামিল রাখবা, তাইলে আল্লাহ এই সিন্নিটারে কবুল করে। আমরা এটা বড় তারতম্য করি। আর একটা জিনিস খেয়াল করবা, এইবার তিনটা হদিস আছে। এক হদিসের মধ্যে আনছেন শারীরিক তাম হইয়া, এক হদিস আনছেন বিষার তাম হইয়া, যে খানিটা বুড়া খানি আল্লাহর হাবিব কইছে। এরপরে আর একটা হদিসের মধ্যে আনছেন যে যদি কোনো মানুষে কোনো এতিমরে চায়, হ্যাঁ এতিমরে যদি দেখাশোনা করে, এতিমর রক্ষণাবেক্ষণ করে, এতিম যদি জবানের ব্যাপারে লেখছেন যে আল্লাহর হাবিবে একদিন তার নিজের জবান মুবারক আট দি দরিয়াওয়ালা দেখাইছে, বিলে ওখান থেকে বাঁচিয়া থাকে। যাই হোক, আল্লাহ এই জবানের গুণার থেকে আমরা বাঁচাইতো। জবানের যত গুণা আছে, মিশা মাথা আছে, এটা জবান দিয়ে মানুষ করে। অন্যর গিল্লা গিবত করে, এটা জবান দিয়ে করে মানুষ। অন্যর চুগলি করে, অন্যর বদগুই বয়ান করে, যত কিছু আছে, ওইটার থেকে আমরা বাঁচবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা বাঁচাইতে। সাহাবাই কেরাম এদিকে ইয়া রাসূলুল্লাহ, যদি ইলা কোনো কথা হয় যে এই মানুষটার হকিকতা নি দোষ আছে, বা মানুষ ও দোষী, তার দোষ আছে, ইকাল যদি আমি বয়ান করে তে কোনো তার গিবত হইব নি? জিজ্ঞাসা নবীজিরে জিজ্ঞাসা। আমরা মানুষিলা করেন বলি না ভাই, কেন হকমাত মাতি আর হইয়া কইন নেন, কেন আমি না কইয়ার নি হিত তা করে হইয়া কইন নেন। সবাই কেন আমি এটা প্রশ্ন নবীজিরে করছেন, করার বাদে নবীজি কইছেন যে যদি ইলা কোনো খাম তার তুমি বয়ান করো যেটা হে শুনলে তার মন চুট লাগবো, হে শর্মিন্দা হইব, তার দুঃখ লাগবো, ইলা কোনো দোষ তার খালি বয়ান করতে তুমি, ইলা দোষ হয় আর এটা হকিকত তার মাঝে তাকিয়া থাকে, তাইলে তো এটা তার গিবত তুমি করলাই, নবীজি কইছে। আর যদি ইলা কোনো বয়ান তুমি করো যেটা তার মাঝে নাই, তখন তার উপরে তুমি তহমত দিলা, বুহতানোর শাস্তি তোমার হইতো। আমরা ইলা হয় দোষ থাকলেও করিয়ার, না থাকলেও করিয়ার, ইলা তো করি আমরা, আল্লাহ আমরা এটা থেকে বাঁচাইতা। ইলা বেজান জিনিস আমরা আছে। ও হদিস একখানে আমি একদিন বয়ান করিয়ার, একজনে আমার এটা খোলা সুন্দর প্রশ্ন করলাম, আমি এগুলোর জবাব আবু পর্যন্ত আমার মন থেকে যায় না। বয়ান করার বাদে এই আমার লগে লগে প্রশ্ন করলা, সাবতে খুব কাছাইন কোন মানুষ যেমন এই জুবদাতুল আরিফিন নাই, এনে যদি আমি জুবদাতুল আরিফিন হই, এটা তো এনে ওরে বুস্তান দিলাম না, নিয়ে উঠিয়া কইল লোক নাই তা না, আমি কই দিছি যে এটা বুস্তান দেওয়া হইল, তান সেটা কইতাম কছেন। এর বাদে বেটাই কইল কোনো লোক তা নিলা নাই, কিবা হকিকতান হিসাব নাই, আমি তাই খালি শাহ সুফি কামিল কইয়া চিল্লাইয়ার, ইলা যদি কই ইগুই তো তার মাঝে নাই, ইগু কই দিতে কিতা হইব। দেখলাম আমরা তো এটা বেজান চলেন না, এর লাগিয়া আল্লাহ আমরা রে এটা জিনিসটি বাঁচবার তৌফিক দিতে। যাই হোক, এরপরে মুখাত আসলাম, আমি আপনার সামনে একটা হাদিস শরীফ পড়েছিলাম যে আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমরা আল্লাহর নিয়ামত তো শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না, আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা জিনিসের আল্লাহর দেওয়া নিয়ামতরে কিভাবে আপনি শুকরিয়া আদায় করতা, শরীর থেকে লইয়া নিজের মাল জিসিম সবটার ক্ষেত্রে আপনার শুকুর গুজার আপনার করতে লাগবে। এরপরে গিয়ে আপনি আল্লাহর প্রকৃত বন্দা বন্দা শ্রেষ্ঠত্ব পাইছেন। যত শুকুর গুজার বন্দা তারা আল্লাহর শুকরিয়া যারা আদায় করছে এরা। এর লাগে আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহর হাবিবে কইছেন ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদ, যে নিশ্চয় আল্লাহ রাজি থাকেন তান ও বন্দার উপরে, লাম তাকিদ দানিয়া কইছেন লা ইয়ারদা, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদ, নিশ্চয় আল্লাহ তাআলা তান এই বন্দার উপরে রাজি থাকেন যে বন্দায় কিতা করে বিলে ইয়াকুলু আকলা,
যে কিতা করে খাওয়ার বস্তু খাওয়ার বাদেও হে কিতা করে ইয়াহমাদুল্লাহ আল্লাহর শুকরিয়া দেয় ওয়াশরাবু শারবাতা ওয়ায়াহমাদুল্লাহ হে এখানে পানি এক ফুটা খাইলেও আল্লাহর শুকরিয়া দেয় আমরা আল্লাহ যারে যে নিয়ামত দিছেন এটার শুকর গুজার আমরা বনতাম এখন যেমন ধরেন ও সুপারির সিজন আমরা তো সুপারি প্রায় বাড়েন তো নাই এটা তো এবার আর এটা মাঝে আল্লাহর এক গজবে এটা আল্লাহ নিশুন কি আমরা দুশোর কারণে হিল দেবার বেশি ক্ষতি হয়েছে হিলে আর খালি খোটার উপরে দোষ দিয়ে খটি হইতো নেরিবা খালি খোটার কথা মানছে এখন খোটাই বলে নেরি আমি একদিন একজনটা বললাম খটি হইতো খারি খটির কথা আর কেউ হইন না তো যাই হোক তো ওই যে ওইটাই আমরা শেষ করি ফেলে এটা হইল গিয়ে মানুষের আগে মালো দন জানো যে সময় খতরাতি আয় এটা হইল বলে না বলো আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ জানো মালো সবটা নুকসানি দিয়ে আমরা পরীক্ষা করি অত ক্ষতিগ্রস্ত হওয়ার বাদেও আমরা যদি আল্লাহর কামে লাগিয়া থাকতাম পারি ও ঠিক আছে দেখবো খেরের বাড়ির গোয়া নাই মানুষ মেসা বকল যে সময় সন্তান যাইতরা যাওয়ার পরে কইতরা যে আল্লাহ যাক ই যদি সুপারি থাকলে তো দিলাম হয় সুপারি না যে পয়সা দিয়ে সাহায্য খতরাই মানুষের দিচ্ছে কেউ আছে খবর একগু গোয়া নাই বাড়িতে বনো সন্তান লাগে আইসন দিতাম নি পেয়ে গিয়ে আরেক কলে মতে ও গইল না শুকুর এর লাগিয়া আল্লাহর গজব থেকে বাঁচতে হইলে আমরা যতটুকু যে নিয়ামত আল্লাহ যতটুকু পাই ওটার উপরে আমরা শুক্রিয়া আদায় করতাম এর লাগে আমি আমার কথারে লম্বা করিয়ান না এই বিষয়টা তুলিয়া বেড়া হয়েছে এই সাবজেক্টের উপরে আলোচনা হলে দীর্ঘ সময় দরকার এই আল্লাহ আমরা যারে যে নিয়ামত দিছেন ওটার আমরা কৃতজ্ঞতা স্বীকার করে চলতাম মৌতরে সবসময় ইয়াদ করতাম মৌতের প্রস্তুতি সবসময় লইতাম মৌতের প্রস্তুতি লওয়া হইতে আমরা কিতাব বুঝে আমি আপনারা রেখেছি আমরা লেনদেন সাফ রইতো এই লেনদেন আর এই সাফ করটা মানুষ যদিও তার নগদ সাফ থাকেও না তো এই লেনদেনে তারা আটকায় না এই মানুষ তার উপরে বালা গুমান থাকে আমরা তো পয়লা লেনদেনও চেষ্টা করি আর একজনকে কোনো হলে সিফে আর আইনি আটকাইয়া তো যায় এই ধরনের মনোবৃত্তি আমরা অন্তর থেকে হরতো আমরা আত্রাফ আমরা প্রতিবেশীর মানুষই আমরা তাকে দুঃখ পাইতো না আমরা তারে কষ্ট দিতাম না তাইলে আমরা ফলাহতি নাজাত পাইম আমরা তো এখন বেশিরভাগ ওটা এরপরে আমরা তাই কোনো এতিম অসহায় বিধবা মানুষে দুঃখ পাইতো না যদি কোনো মানুষে আমরা তো বেশি দেখা যায় বিধবা অসহায় যারা এতিম বর্তমান যুগে এরারে বেশিরভাগ জুলুম করা হয় এর লাগে আল্লাহর গজব বেশি আমরা উপরে আইতেস আল্লাহর হাবিবে ফরমাইন আসাই ওয়াল আরমিলাতি ওয়াল মাসাকিন হাদিসের মধ্যে আছে যে বিধবা মানুষে আর মিসকিন মানুষে যারা সাবাসিতা করে এরা হইল কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ এরা যে গুয়া কি আল্লাহর রাস্তায় যেমন এরা জিহাদ করে কইয়া কইতরা আর রাবিউ এই ব্যাপার ও রাবি জানতাইন কইতরা রাবিয়া কইতরা যে এই মুজাহিদ ও ধরনের মুজাহিদ কাল কায়েম এই ওলা ইফতিরু ইফতিরু তাইগু তা দিয়া রিতয় দি নাই কইতরা কাসাইম লা ইফতিরু গুতয় দিয়া কইতরা এই মুজাহিদ ওলা মুজাহিদ যে আর গুয়াকে সব সময় নামাজ পড়তে তার নামাজও কোনো জাত আলসি আমি আসলো না কোনো জাত সুস্তি নাই বেখিয়াল নাই আল্লাহ আল্লাহ রসুল্লরে রাজি করার লাগি মকবুল যে নমাজ ওলা নমাজ যেমন আসলো এই মুজাহিদ আর ওলা রোজাদার আসলো লা ইফতির যেটা ইফতার নাই খালি বেটা লাখ রোজাদারের অত বৎসর আগে বৎসর রোজা ধরিয়া যার এই ধরনের কষ্ট ওটা কষ্ট করলে যে যাজা পাইতো আছিল আল্লাহ এই অসহায় মানুষগুলার চাওয়ার কারণে আল্লাহ তারে এই স্তর দরজা আমরা এই সমস্ত খামার মধ্যে বেশি আমরা লিপ্ত আল্লাহ এই ধরনের জুলুম থেকে আমরা বাঁচবার তৌফিক দিতে যাই এরপরের ব্যাপার হইল যে আমরা সব সময় চেষ্টা করি আল্লাহর গজব থেকে বাঁচতাম আমরা কোনো সময় কই না নিবিলে আল্লাহ সব মানুষের এখানে ইচ্ছা থাকে যে আমার আওলাদর বালা হোক আমার মর্যাগান ছুটুকা আমার মহল্লার থেকে আমার বাড়ির থেকে গজব হোক নিজেও দোয়া করি আর আমরা অন্য খেয়ের আগে দোয়াও করাই আর আমরা জানি দোয়ার শক্তি যে বন্দুকটা কি আরো শক্তিশালী দোয়ার শক্তি যে ক্ষেপণাস্ত্র যেটা বড় ধরনের বোমা যেটা বম্বিং
এর চেয়ে শক্তিশালী যদি সেই মকবুল দোয়া হইয়া থাকে। এই ধরনের দোয়ার শক্তি পাইতে হইলে আমরা কয়েকটা জিনিস বাঁচতে লাগবে। দোয়া মকবুলের শর্ত লেখা আছে, দোয়া কবুল হইতে হইলে আপনি হইলে আপনার জবানটা পাক করতে লাগবে। জবানটা গুনাহটা কি পাক সাফ রইত, এই আপনার জবানের মধ্যে মিশা থাকতো না, গিবত রইত না, পরচর্চা অন্যর বদগুমান রইত না, তাতে বাঁচতা আপনি জবানটা বাঁচাইতা। আর পেটরে আপনি হারাম থাকি বাঁচাইতা। এই দুইটা জায়গায় আপনি পবিত্র রাখি আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ আপনার দোয়ারে কবুল করবা। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার লগে যে সময় জেহাদের ঘোষণা হইল, তান আকবর বাদশাহ তান কথা মানেন না, দিনে এলাহির প্রতিবাদ করার বাদে বাদশাহ যে সময় মানছে না, তাইন কইছে না মানলে যুদ্ধ ঘোষণা। বাদশাহ কইলা যে তাইন এ ফকির মানুষ, দরবেশ মানুষ, তাইন আমার লগে যুদ্ধ করতা কিতা দি। তাইনে হয়েছে, তাইন কইছেন তান এই জবানও তাইন দেখাইছেন জিব্বাত হাত দিয়া যে এই জবান দিয়ে আমি যুদ্ধ করি, অর্থাৎ আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার সাহায্য করি। লগে লগে বাদশাহ গুপ্তচর লাগাইছে তান পিছনে। যেদিন যুদ্ধর তারিখ 1-2 দিন আগে গুপ্তচরে দেখলা তাইন এক ময়দানে নমাজ পড়াইতে ইমামতি খতরা আহমদ সরিন্দি রহমতুল্লাহ আলাইহি, আর তান পিছনে আস্তা গোটা ময়দান ভর্তি খালি এত মহা বড় বড় সিপাহী হল, বড় বড় বিরাট আকারের সিপাহী হল, যেটা এই বাদশার সিপাহী নাই, বাদশার দরবার হইলা সিপাহী হল নাই। ওলা মোটামুটি এক সিপাহী একারে অস্ত্র লইয়া সজ্জিত, এরা তান পিছনে নমাজ পড়েছিল। দেখিয়া তারা ডরাই লিছেন, আইয়া বাদশারে খবর কইছেন বলে এই বেটার লগে আপনি যুদ্ধ করবা না, এই বেটার পিছনে যেটা হাজার হাজার সৈন্য দিয়েছি তা এক এক সৈন্য আপনার 1000 গো মারি লইবা। লগে লগে বাদশাহ তান গেছে আত্মসমর্পণ করে লিছে, মানি লইছে। এটা কিতা দি ও যে তান ফেট আর তান জবান দি, ফেট হালাল আসিল আর জবান পাক আসিল, আল্লাহর যেখান কইছেন আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ তান সিপাহী দিয়ে ভরে দিছে। আমরা 1000 কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা গোসইন না। আমরা তো বিভিন্ন হলে এক তো আমরা বিভিন্ন হলে আরাম খাইয়া শেষ হইয়ার, আর আমরা মেসা বকল যারা ও তো খালি দাওয়াত খাইয়া আমিও শেষ। আমি আমার নিজের কথা কই, আমিও শেষ, দাওয়াত খাই আমিও শেষ। তেল লাগিয়া আমরা খেয়েও ঠিক নাই। সাফিয়া সোল্লারি বাইদি তো আছেও, আগে কইতাম বিলে হরুতা লইয়া আর বেটিন লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবা, কারণ হরুতা নাবালিক হরুতা আর বেটিন যারা এরারে তো বরণ পোষণ দেওয়া বেটার লাগি, তো এটা হইলো ফর্স, তখন বেটিয়ে যেটা পারি তাই লাগি তো হালাল। ওখানে আগে আগে কইতাম এলকু ইকানো মাত বদলি লাইছি, এলকু বেটিনিটা ভারাই গেছেন বন্ধ না নাকি তারও কিতা কিন্তু তথা ধরাই গেছে, তারও এই বাজু শেষ পাই দিছে। এখন আর কোনো বাজু আমরা নাই, তাহলে আমরা এই ধরনের গুণার থেকে বাঁচাইতা। আর দলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা প্রায় সময় যে খালি পেটে সকালে পেঁয়াজ 1 গোটা যদি সিবাই খায় আরি তে সারাদিন তাইন কইতা, বা রসুন 1 বেশি যদি খায় কইতা ওই দিন অন্য কোনটা যেত খাওক দেখো দেখো দিয়ালে ও রসুনের গন্ধ গুয়াই। আমরা যদি দিনই শিক্ষাটারে গুরুত্ব থাকে ওটা আমরা হরতারে আমরা দিয়া থাকি, দেখবো তো এরপরে যত অন্য শিক্ষা লোক কিন্তু অগুর আসরটা অগুর উপরে থাকে। আগে আগে মাগরিবের পরে তিলাওয়াত আসলো গরব, ফজরের বাদে তিলাওয়াত আসলো, এটাও আমরা নাই, সব হয়ে গেছি। এর লাগে আল্লাহ রহমত হয়ে গেছে, প্রায় পারেন তো তিলাওয়াত নাই, এটা উঠে গেছি। আমি প্রায় সময় কই তিলাওয়াত যদি বেশি ভার হইন না, এখানে মুখ জবানি আপনি জান কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, আপনি আপনার গরু বইয়া সকালে বিকালে 2 বার আপনি আন না হইল যতক্ষণ মুখস্থ পারেন সূরা ফাতিহা থেকে লইয়া এখানে আলাম তারা পর্যন্ত ফারাইতে পড়বা, একবারে ইজাজুল দিলা পর্যন্ত পারলে পড়বা। আফসল লইব যদি ইজাজুল দিলা পর্যন্ত ফারাইন, ইজাজুল দিলা অগু পর্যন্ত গড়খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেন বহুত উঁচু স্তরের ওলি আল্লাহ, তাইন ডেইলি সকাল বিকাল তান আদত আসলো তাইন পড়িতা। আমার এক বুজুর্গে কইছে তাইন বিলে পড়িতা, আমরা ছোট ছোট সুরাইন মনে করি কিন্তু পড়ি না। সূরা ফাতিহা সূরা ফাতিহা যেটা আপনি ওটা যদি একবার তিলাওয়াত করেন, সব বেমারের তো শিফা এগুত আছেও, আর সূরা ফাতিহা একবার তিলাওয়াত করলে গুয়া কে আপনি যেমন আসমানি কিতাব যে 4 খান, যেমন 4 খান আপনি খতম দিছেন, সুবহানাল্লাহ। এত সব এক সূরা ফাতিহা একবার পড়িলে, আর হাদিসও আছে সূরা ফাতিহা একবার পড়িলে যেমন কোরআন শরীফের 2/3 সব, 3 বারের 2 বার তিলাওয়াত করলেও সব পাই। এত যতক্ষণ পাইতে আল্লাহ আপনারে সব দিবা। আপনি যে সময় জানেন না তিলাওয়াত ফস্তাইবা আক্ষেপ করে পড়িবা, ই পড়াতে আল্লাহ আপনারে ডাবল দিবা।
যে মানুষে তিলাওয়াত জানেন না এটা মানুষে পড়তে খান্দন, আমি নিজে দেখছি সরু সরু সুরা পড়তে খান্দন আর মানুষের তিলাওয়াত দেখলে খান্দন, ফস্তাইন খালি। আর ফস্তানি ডাবল হওয়া যায়, ফস্তাইলে ডাবল হওয়া যায়। আপনারা সারার জানা আছে ইমাম মাবিয়ার এটা যুদ্ধ নমাজের ব্যাপারে শয়তানে দাবাইছিল আর পরের দিন তাই খান দিয়া ডাবল মারি দিছিলা, বাদর দিন তাজুদ্দের সময় আইয়া শয়তানে তাই সাল্লাইয়া দিছিল। তাই হইলা কি করে বেটা তুই না মারে সালাস কি, হে কইল খাইল দে গিয়া মারে গুম লাগাইছিল গিয়া চালাইয়া দের। তাই হইলা ও দূর শয়তান মর্দ তুই না মারে সালাই দেস কি, তোর খাম তো সালানি নাই গুম লাগানি। হে কইল জি না, আমি আপনারে গতরাই গুম লাগাইছিলাম, গুম লাগাইয়া দেখলাম যে আপনি না পড়িয়া ডাবল মারি দিছেন, এর লাগে আইস বই চালাইয়া দেই বাবারে মূল্যে মূল্যে তারপর বারবার খাম নাই। এর লাগে আল্লাহ আমরা সারারে তৌফিক দিতে আজকে